রব্বুল আলামিন এই কোরআনের বিষয়ে চ্যালেঞ্জ দিলেন যে এমন একটি কিতাব যে কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের কাছে যারা মাথা নত করবে, যারা স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, এই কোরআনের কাছে যারা মাথা নত করবে, রব্বুল আলামিন বলেন চারটি গুণ থাকতে হবে ইমানদারের। কথা বলেন কয়টি? এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ও আমিলুস সলিহাত, এবং যারা নেককার, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে থাকে, সত্য কথা বলে। সত্য কথা বললে বিপদ আছে না নাই? আর সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। আর সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ভাইরে বিশ্বের ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, এ পথে যদি মোদের মরণ হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে বালা মুসিবতে দ্বারা ধৈর্য ধারণ করবে, রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে চলবে, যারা ধৈর্য ধারণ করবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটি গুণে গুণান্বিত হইয়া যে ব্যক্তি হবে ইমানদার, ইমানদার, ইমানদার। আল্লাহ বলে তোমাদের চিন্তা নাই, টেনশন নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আপনি আসার পরে ওই যে কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু আপনি জানেন না এই কালেমার মধ্যে কি রয়েছে। আপনি যে আত্মসমর্পণ করেছেন, আপনি যে মুসলমান দাবি করেন, কিন্তু মুসলমান দাবি করলে হবে না, পরিপূর্ণ মুসলমানের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে, ইমানদার হতে হবে। ইসলামে অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। কোরআনের আইন আপনি শরিয়া আইন বিশ্বাস করবেন না, তা তো হতেই পারে না। কোরআনের প্রত্যেকটি আইন আপনাকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বুঝে থাকলে বলেন, এই কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, ও কি ইমানদার থাকতে পারে? যদি মনে করে কোরআনের একটি আয়াত আমি অস্বীকার করি, মানি না, মনে করেন পর্দার আয়াত, অথবা চুরি করেছে হাত কেটে দাও, এই আয়াতটা অস্বীকার করে, ও কি ইমানদার থাকতে পারে? জবান খুলে বলেন পারে? তাহলে কোরআনে যা কিছু নাজিল হয়েছে পরিপূর্ণর উপর ঈমান আনতে হবে। আপনি মুসলমান দাবি করেন, একটা মানবেন আর একটা মানবেন না, তা তো হতেই পারে না, হবেই না, হবেই না, তা কখনো হতেই পারে না। রব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে যারা আত্মসমর্পণ করবে, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। আত্তাইবুন মানে তওবাকারী, তওবা মানে ঘুরে আসা, তওবা মানে ফিরে আসা, তওবা মানে সোজা রাস্তার দিকে আসা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসা। তওবা মানে গুনার কাজগুলো ছেড়ে দেওয়া, তওবা মানে অন্যায় বা বিচার, চাঁদাবাজি, সন্ত্রাসী সব ছেড়ে দেওয়া। তওবা মানে আত্মসমর্পণ করা, মাথা নত করা, মানে আর গুনার কাজ করা যাবে না। আত্তাইবুনাল আবিদুন, আবিদুন শব্দের অর্থ ইবাদতকারী। বলেন তো ইবাদত হবে কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? ইবাদত হবে আল্লাহর জন্য, না মানুষকে দেখানোর জন্য? মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য কি মসজিদে যাব? বলেন। দুনিয়াতে তো এসেছেন, মৃত্যু একদিন হবে না? হবে না? সবাই জবান খুলে বলেন হবে না? হবে না? বিড়ালের মতো কি 500 বছর বেঁচে থাকার ইচ্ছা কার আছে? না সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়? আরে মুসলমান, মৃত্যু তো হবেই। মৃত্যু থেকে আমরা কি কেউ রক্ষা পাবো? আজকের প্রধান বক্তা গোলাম রব্বানী সাহেব কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? প্রধান অতিথি, সভাপতি, আমি, আপনারা কেউ, পর্দার আড়ালে যে মা এবং বোনেরা শুনতেছে তারা, কেউই কি রক্ষা পাবো? কেউই তো রক্ষা পাবো না। আরে কবরে আপনার জন্য 3টা প্রশ্ন, আমার জন্য 3টা প্রশ্ন। আপনাকে বলবে মান রব্বুকা, রবের পরিচয় দাও। ওমান দীনুকা, তোমার দিনের ধর্মের পরিচয় দাও। ওমান নবিয়ুকা, তুমি কোন নবীর উম্মত, চিনো এই নেতাকে। দুনিয়াতে আপনি অনেক আদর্শ ফলো করেন, মানেন, নবীর আদর্শ ভালো লাগে না,
অথচ কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে? সবাই বলেন পারবে? কোন আলেম, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব কেউই নবীজির সুপারিশ ব্যতীত জান্নাতে যাইতে পারবে? তাহলে তাদের কি কোনো রক্ষা আছে? ইমাম সাহেবের যে এই গতি হয়, নবীজির সুপারিশ ছাড়া যাইতে পারবে না, কোনো রক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি যে নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দান করতো। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে নবীজির শরীর যখন ঘেমে যাইতো, ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতো। আল্লাহু আকবার বললেন না? দয়ার নবী আমার, মায়ার নবী আমার ৬৩ বছর জিন্দিগি এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের দুষ্ট কাফের নবীজির শরীরে এত পরিমাণ পাথরের আঘাত করলো, এত পরিমাণ পাথরের আঘাত। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ একবার নবীজির ডান দিকে যায়, আর একবার নবীজির বাম দিকে যায়, আর একবার সামনের দিকে যায়, আর একবার পিছনের দিকে যায়। দয়ার নবী আমার, মায়ার নবী আমার যায়েদকে ডাক দিয়ে বলেন, রে যায়েদ, একবার ডান দিকে যাও আর একবার বাম দিকে যাও রে যায়েদ। বলো বলো, একবার সামনে যাও আর একবার পিছনের দিকে কেন যাও? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারেস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ডান দিকে যাই মনটা বলে বাম দিক থেকে কে যেন আপনাকে পাথরের আঘাত মারতেছে। আবার যখন বাম দিকে যায় আমার মন বলে সামনের দিক থেকে কে যেন আপনাকে পাথরের আঘাত করবে রে ইয়া রাসূলুল্লাহ। সামনে যখন যাই মনে হয় পিছন দিক থেকে কে যেন আঘাত করবে। এই কথা বলতে বলতে নবীকে এত পরিমাণ আঘাত করেছে তারা, নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে গিয়েছে। নবীজি এবার যায়েদ ইবনে হারেসকে ডাক দিয়ে বলে, রে যায়েদ, এ যায়েদ, একটু কি পানির ব্যবস্থা করতে পারবা রে যায়েদ? একটু কি পানির ব্যবস্থা করতে পারবা? যায়েদ ইবনে হারেস তায়েফের বাড়ির দিকে রওনা হয়েছে। তায়েফবাসীকে ডাক দেয়া বলে, রে তায়েফের মানুষ, একটু পানি দাও, আমার নবী পিপাসায় বড় ক্লান্ত হয়ে গিয়েছে। যায়েদ ইবনে হারেস যখন এই কথা বলছে, তায়েফের একটা দুষ্টু কাফের ডাক দেয়া বলে, রে যায়েদ, পানি তুমি যদি পান করো তাহলে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য কোনো পানি বরাদ্দ নেই। নাউজুবিল্লাহ বলে। নবীজি আমার বুক ভরা আশা নিয়ে তায়েফে গিয়েছে, এই উম্মতের জন্য, ইসলামের জন্য। এবারে যায়েদ ইবনে হারেসের হাতের পানির পেয়ালাটা ছিল, কিন্তু যখন যায়েদ ইবনে হারেস বলেছে, ও দুষ্টু কাফের, তায়েফের মানুষ এই পানিটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করবে, সঙ্গে সঙ্গে তায়েফের দুষ্টু কাফের হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে জমিনে ফেলে দিয়েছে। যায়েদ ইবনে হারেস কান্না করতে করতে নবীজির কিনারায় হাজির হয়েছে। নবীজি এবার যায়েদ ইবনে হারেসের হাতের দিকে তাকিয়ে রয়েছে। যায়েদ ইবনে হারেসকে নবী ডাক দিয়ে বলে, রে যায়েদ, পানির ব্যবস্থা কি করতে পেরেছো? যায়েদ ইবনে হারেস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের দুষ্টু কাফের আমাকে পানি দিয়েছে। যে মাত্র শুনছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করবে, সঙ্গে সঙ্গে আমার হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে ফেলে দিয়েছে। নবীজি কথা শোনার পর নবীজি আমার কান্না করে দিয়েছে আর বলতেছে, রে যায়েদ, আগে যদি জানতাম তায়েফের দুষ্টু কাফের আমার উপরে এত নির্যাতন করবে, এত আমাকে আঘাত করবে, যায়েদ রে, কালেমার দাওয়াত নিয়ে তায়েফে আসতাম না।
ওইদিকে জিবরাইল ফেরেশতা 600 নূরের ডানা নিয়ে নবীজির কিনারায় হাজির হয়ে গিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করছে। কথা বলেন কয়টা? সবাই বলেন কত? 600 নূরের ডানা দান করছে। একটিবার শুধু অনুমতি দিন, আমি তায়েববাসীকে তছনছ করে ধ্বংস করে দিব। দয়ার নবী আমার, মায়া নবী আমার ডাক দিয়া বলে, রে হে ভাই জিবরিল, আজকে যদি তায়েববাসীকে তুমি ধ্বংস করে দাও, আগামী কালকে আমি কার দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার বলে। সেই নবীর উম্মত আপনি আর আমি। মাথায় লোহার হেলমেট পরা ছিল। নবীজিকে দুষ্টু কাফেররা, যেই নবীজের শরীরে মুসা মাছি পর্যন্ত পরা হারাম ছিল। আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই নবীজির শরীরে কি মুসা মাছি পর্যন্ত পরা কি ছিল? হারাম ছিল। সেই নবীজির শরীর থেকে এমন কোন জায়গা নেই দুষ্টু কাফেররা পাথরের আঘাত করে নাই। ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের তাজা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরেও মুশরিকদের কাছে, কাফের বেঈমানের কাছে মাথা নত করে নাই। একই হাত দিয়ে নবীজি ইহুদির হাত মালিশ করে দিয়েছে থাপ্পড় খাওয়ার পর। আবার এই হাত দিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করেছে, ইসলামকে বিজয় করতে হবে, প্রয়োজনে সকলের দেহ থেকে কল্লা আলাদা করে দাও। আবার এই হাত দিয়ে নবীজি নিজে আঘাত খাওয়ার পরেও গালের মধ্যে, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পরা হারাম ছিল, ওই নবীর শরীরে আঘাত খাওয়ার পরে নিজের হাতে হাত মালিশ করে দিয়েছে। আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটি হলো, আমরা তো মুসলমানের ঘরের সন্তান। এখানে 10 মায়ের 10 সন্তান। মুসলমানের ঘরে আপনি আর আমি জন্ম নিয়েছি শুধু নাম সূত্রে মুসলমান, কারণ দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, ওই সূত্রে আপনি আর আমি মুসলমান। কিন্তু আল্লাহ যে কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আসিও না। তো আপনাকে আমাকে তো খাঁটি মুসলমান হতে হবে। কি হতে হবে? খাঁটি মুসলমান হতে হবে। এই খাঁটি মুসলমান কিনতে কি আপনাদের ইসবপুর বাজারে বদলগাছি পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? এই খাঁটি মুসলমান হতে গেলে কোরআনকে আপনাকে মেনে নিতে হবে। এই কথা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআনের কাছে আপনি যাই করেন মাথা নত করতেই হবে, রক্ষা নাই। এই কোরআন ছাড়া কি রক্ষা আছে? কোরআন ছাড়া আমাদের কারোই রক্ষা নেই। এই কোরআন ছাড়া আমরা আর কোনো কিছুই মানতে চাই না, কারণ এই কোরআন আমাদের প্রাণ। এই কোরআনকে যদি কেউ অস্বীকার করে তো বিনা দলিলেই তো কাফের। তো এই জন্য কোরআনকে বেশির থেকে বেশি মহাব্বত করতে হবে। কোরআন পড়া শুধু শিখলেই হবে না, ওই তক্তার উপরে রাখে দিলে হবে না, ওই কোরআন ডেইলি এভরিডে আপনাকে তেলাওয়াত করতে হবে। প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। এত ফজিলত। রিজিকের কোনোই পেরেশান নেই। আর রিজিকের জন্য কত মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘোরাঘুরি করে। এই রিজিকের জন্য কত চিটারি বাটপারি করা লাগে, কিন্তু কোরআনের কাছে যদি মাথা নত করে রিজিকের টেনশন নেই। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? জবান খুলে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। দুনিয়াতে পাঠানোর আগে আমাদের রিজিক নির্ধারণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদের জন্য তো কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। এরপরে পর্দার আড়ালে মাদের জন্য কিছু কথা বলা নেই, তারা আর সরকার, কিন্তু কথা কিছু বলা তো দরকার। বলেন, বলার দরকার আছে না নাই? বলেন। ও মা, গভীর ভাবে দিলের কানটা একটু খুলিয়ে দেন। পর্দার আড়ালের মা, আমিও তো একটা মায়ের সন্তান। মনটা কি চায় না রে মা একটা আলেমের মা হয়ে কবরে যাইতে? মনটা কি চায় না একটা
আলেমের বাবা হয়ে কবরে যাইতে, সন্তানকে তো মাদ্রাসায় পড়ায় না, ও ভার্সিটিতে দেয়। আরে দেন, আপনার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, কোনো অসুবিধা নেই। তবে সর্বপ্রথমে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন, কিসের শিক্ষা? এই কোরআনের শিক্ষা তো দেয় না, যারা শিক্ষা গ্রহণ করেছে ওদেরকে দেখতেও পায় না। হ্যাঁ, কথা বলেন, ঠিক না ঠিক? দেখতেও পায় না। কোরআনের কথা শুনলে অনেকের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কেন? মরতে হবে না? তাহলে মা বোনদের জন্য কথা বলতে চাইছি, পর্দা তো করেই না। কিছু সমাজে মেয়ে আছে দেখবেন, এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এ যুবক ভাইরা কথা বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ, জবান খুলে বলেন, ঠিক না ঠিক? এখনকার মেয়েরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। এ কথা বলেন, ঠিক না ঠিক? আরে লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। যারা বুঝেছেন আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? সারাদিন কাজ নেই, কাম নেই, এরকম অ্যান্ড্রয়েড ফোন নিয়ে খালি হু 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 করে ঘুরে, আর এইরকম ঠেলে। ও ঠেলে যত, চাপা ডাবে যায় তত। এই কথা বলেন, ঠিক না ঠিক? এরকম সন্তান কাদের ঘরে ঘরে আছে? হাত তোলেন তো। সব আল্লাহর ওলি বসা আছে। এক একটা ছেলে মেয়ে আচ্ছা, সকলে একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা মহাদেবপুর আমার জন্মস্থান, যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চেপে আসি, আর মহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা, আজুরে লা ইলাহা। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আজুরে বলেন, ঠিক না ঠিক? আরে সামনের দিকে চেপে আসেন। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা, একটু সামনের দিকে চাপিয়ে আসি আর জবান খুলে জিকির করি, লা ইলাহা। আর জোরে বলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা এবং বোনদের জন্য স্পেশাল কিছু ওয়াজ নসিহত করা দরকার, যদিও নেই তারা আর সরকার, কিন্তু ওয়াজ তো করতেই হবে।
এক একটা মেয়ে 3টা 4টা পর্যন্ত ফেক আইডি চালায়। এ আছে না নাই? এ কাষ্টগাড়ি বদলগাছি থানায় নাই, আমি বগুড়ার কথা বলতেছি। আছে রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। আরে যাই না চেনা মানুষ না পশু, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফিরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। আপনারা কথা না বললে তো বুঝি না। এ ভলিউম বাড়ান, ইকো কমে রিভাব দেন। কই আপনি? এ কি হলো ভাই, এত গলা টানলে কেমন কথা বলি? আমি তো মাইকে সামনে কথা বলতেছি, আমি তো এরকম করে কথা বলতেছি না। আপনার ওখানে একটু ভলিউম বাড়ান ভাই, রিভাবটা একটু দেন, ইকো কমে দেন। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির, আপনারা শুধু বলবেন লজ্জা শরম নাই। দেখেন না মোটর সাইকেলের পিছনে বৈশা বেহায়া নির্লজ্জর মতো, মাথায় কাপড় নাই, চলে, এরকম আছে না নাই? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। হ্যাঁ, জবান খুলে বলেন ঠিক না বাটি? কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। ওদের দেখে যুবকরা সব বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। মিথ্যা বললাম? ভদ্র মেয়ে কখনো, ভদ্র ফ্যামিলির সন্তান, ছেলে বলেন আর মেয়ে বলেন, বাইরে কখনো বিশৃঙ্খল তৈরি করবে না। এখন দেখেন পোশাক, কত রকম পোশাক নামছে। প্রথমে শুনছিলাম 4 পিস, কথা বলেন কয় পিস? এরপরে 1 পিস কমাইছে, নাম দিয়েছে 3 পিস, কথা বলেন কয় পিস? এ জবান খুলে বলেন কয় পিস? আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 2 পিস, কথা বলেন কয় পিস? আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। আবার মাঝে মাঝে শুনি গোবিনাথ নাকি 9 পিস হয়। সত্য না মিথ্যা আল্লাহ জানে। তাহলে যেভাবে কমতেছে 4 পিস থেকে 1 পিসে চলে এসেছে 1 পিসে, অথচ কত বড় চালাক জানেন? যেই মরে যায় সেই 5 পিস। আরে দুনিয়ায় বললো 4 পিস, 3 পিস, 2 পিস, 1 পিস, যেই মরে যায় 5 পিস। মানে মা বোন যখন মারা যায় 5 কাপড় লাগে। কয় কাপড়? 5 কাপড় লাগে। আমি গত বছর ঠাকুরগাঁয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একজন অতিথি এসেছিল। তো আসার পরে ওনার সঙ্গে 8-10 জন লোক এসেছে। তো বক্তব্য দিচ্ছে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, নামাজ কালামও পড়ে। তো দেওয়ার পরে আমি খেয়াল করে তাকিয়ে দেখিচ্ছি একজন বক্তব্য দিয়ে পিছনে যাচ্ছে, আবার একজন 2-1 মিনিট করে। তারা সকলে আদবের সঙ্গে বক্তব্য দিয়ে, মানে যে সময় দেওয়া হচ্ছে সময়ের মধ্যে শেষ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি খেয়াল করে তাকিয়ে দেখলাম সকলের মাথায় একই কালারের টুপি। তো আমি পরে চিন্তা ভাবনা করে যখন নেমে যায় তখন দেখলাম যে না, একই কালারের টুপি না, মাত্র একটা টুপি। যে বক্তব্য দেয় ও মাথার দেয়, পিছনে যায় আর একজন মাথার দেয়, ও আবার এসে বক্তব্য দিচ্ছে। কত বুদ্ধি! তো যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা তো শুধু শুক্রবার দিন অনেকে টুপি নিয়ে যায় না মসজিদে। কেমন মুসলমান! জুমার দিন টুপি বাসা থেকে নিয়ে যায় না। এমনও মুসলমান আছে ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ জামাতে আদায় করতে পারে না। এরকম আছে না নাই? ওদের মরার পরে আবার কিসের জানাজা? হ্যাঁ, 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল তো বলেছে মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে তফাৎ হলো নামাজ। মুসলমান নামাজ ছাড়তে পারে, সব কিছু ছাড়বে, মুসলমান নামাজ ছাড়তে পারে না। তাহলে মা, আপনাকে স্বামীর খেদমত করতে হবে। পোশাক আপনি কমাইলেন, মরার পরে 5 পিস তো নিবেন, আমরা সকলেই জানি।
কিন্তু মা দুনিয়াতে আপনাকে খাদিজাতুল কুবরার মতো হতে হবে, দুনিয়াতে স্বামীর খেদমত করতে হবে। এমন মা রয়েছে স্বামীর কথা শোনে না, আছে না নাই? আহারে আপনি কেন বুঝেন না রে মা? একটা আলেমের মা হয়ে যদি কবরে যান, আরে পৃথিবীতে ওই মা বাবার জীবনটা ধন্য যে মা বাবার জানাজার ইমামতি তার সন্তান আদায় করতে পারলো। আল্লাহু আকবার বলে। লক্ষ কোটি টাকা খরচকে সন্তানকে 10টা 20টা ডিগ্রি অর্জন করে দিলেন, কোটি কোটি টাকা আপনি সন্তানের পিছনে ব্যয় করলেন। ও সন্তান যদি আপনি ইন্তেকালের পরে জানাজার নামাজের ইমামতি করতে না পারে, আপনার জীবনটাই বৃথা, কোনো লাভ নেই। ভাড়াটিয়া হুজুরদের দোয়া করলে কি কাম হবে? চেয়ারম্যান সাহেব বলেন তো, কাম হবে? হবার না। এই জন্য আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে হ্যাঁ সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, তবে টেবিলের নিচ দিয়ে খায়, ডান দিয়ে খায়, বাম দিয়ে খায় এমন ইঞ্জিনিয়ার নেতা দরকার। আরে এমন খাওয়া খায় ওরা। আবার দেখবেন ঈদুল ফিতরের দিন ঈদগার মাঠে যায়, সামনের কাতারে কাঁধের মধ্যে একটা যায় নামাজ নেয়, মনে হয় জিবরাইলের খালাতো ভাই, এরকম আছে না নাই? সামনের কাতারে আবার শুধু টাইম দেখে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, এরকম টাইম দেখে না, দেখে না। অথচ যদি সূরা ফাতিহা বলেন ধরেন পারবে না, সানা ধরেন পারবে না, তাশাহুদ ধরেন পারবে না, ওরা আবার আলেমদেরকে কাউন্টার দেয়। আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা কখনো ইমামদের ভুল ধরতে যাব না। চাষ্টরের মধ্যে এখন ফতুয়া বিভাগ, চাষ্টরের মধ্যে এখন মাসালা দেয়, ফতুয়া দেয়। জীবনে মাদ্রাসার বারান্দা খুঁজেনি, এখানে সুপারিনটেন্ডেন্ট বসা, আলেম উলামা বসা, কিন্তু আমাদের আলেমদের ভুল ধরে ও জীবনে দোয়ায় কুনুত পড়তেই পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পড়তেই পারবে না, দোয়ায় কুনুতই পড়তে পারবে না। আলেমদের ভুল ধরে চাষ্টরের মধ্যে ফতুয়াবাজি হয়। ওই ইমাম কি জানে? ওই সব জানে। আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, কারণ আল্লাহ নবী বলেছেন আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। দেখেন না কেন অনেক দল স্লোগান দেয়, আপনি লুকান্তরে লক্ষ লক্ষ কর্মী রাজপথে স্লোগান দেয় না, দেয় না? আরে কত স্লোগান, হ্যাঁ দিবে, কারণ কি অন্তরে তাদের ভালোবাসা, অন্তরে তাদের মহাব্বত। কিন্তু আমিও বলতে চাই আমাদের সকলের অন্তরে রসুলের মহাব্বত আছে না নাই? এই জবান খুলে বলেন আছে না নাই? তাহলে আমাদের অন্তরে যদি নবীজির মহাব্বত থাকে, নবীকে যদি আদর্শবান নেতা হিসাবে মেনে নিতে পারি, রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি আপনি আর আমি করতে পারি, বলেন তো আমাদের দ্বারা কি মিথ্যা বের হতে পারে? চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে না? না, অন্যায় জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জুলুম করেছেন মাজলুমের মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলে। কতদিন আপনি জুলুম করেছেন আপনার ভাইয়ের প্রতি, প্রতিবেশীর প্রতি? রাস্তা নিয়ে আপনার বাহাদুরি হয়, রাস্তা নিয়ে বাহাদুরি করেন, আপনার প্রতিবেশীর উপরে আপনি নির্যাতন করেন। মৃত্যু তো একদিন হবে। জুলুমকারী যদি জানতো যে মাজলুমের দোয়া কত দ্রুত কবুল হয়, জীবনে জুলুম করত না। কারণ মাজলুমের মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এরপরে মা এবং বাবার দোয়া কবুল হয়। এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শূন্য, মহাশূন্য, গ্যালাক্সি, লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, কত কিছু আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার বলেন। কিন্তু এত কিছু ওই পাগলনি মা যদি একবার দোয়া করে, দুই হাত তুলে, আহারে কাবা শরীফের ইমাম পৃথিবীর তামাম হুজুর যদি এক পাল্লাই দিয়ে একদিকে গিয়ে গিলাসে ফু দিয়ে দোয়া করে, আর ওই পাগলনি মা বাবা কিছুই জানে না বিসমিল্লাহ বলে যদি অপর গিলাসে ফু দেয়, আল্লাহ নবী বলেন ওই মার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
মাগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, এ উম্মত তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। লিল্লাহি তাকবীর। তাহলে মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই যে শীতের রাত, আপনার আমার মা কত কষ্ট করেছে জানেন? আপনার আমি তো ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, শীতের রাত গভীর রাতে প্রস্রাব করে কেথাটা নষ্ট করে দিয়েছিলাম। ওই পাগলনি মা আমার ওই কেথা উঠায়া আবার একটা নতুন কেথা বিছাইছে। ওই কেথার মধ্যে আবার যখন প্রস্রাব করে কেথাটা নষ্ট করে দিয়েছি, ওই কেথা উঠায়া আবার একটা কেথা বিছাইল। এইরকম করতে করতে আর কেথা নেই। পাগলনি মা কি করবে? নিজেরা চল বিছায়া সারা রাত আপনাকে আমাকে ঘুম পাড়াইছে। এ কথা বলেন ঠিক না ব্যাঠি? গভীর ভাবে খেয়াল করেন, আসলের মধ্যে যখন প্রস্রাব করে দিলাম, আপনার আমার মা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় নাই। মা এবার কি করবে? ভিজা জায়গায় শুয়ে পড়ছে। ভিজা জায়গায় মা নিজে শোয়ার পর এবারে বুকের উপরে সারা রাত আপনাকে আর আমাকে ঘুম পাড়াইলো। আল্লাহু আকবার বলো। ওই মাকে কেমনে ভুলে যাও রে যুবক? বাবা বাদ দে, কেমনে চলো? মায়ের দোয়া ছাড়া আমি আলেম হতে পারি নাই, হুজুর হতে পারি নাই। মায়ের দোয়া ব্যতীত আজকের প্রধান অতিথি চেয়ারম্যান হতে পারে নাই, অতিথি হতে পারে নাই, সম্মানিত হতে পারে নাই। এই হ্যাম্বেলে যতগুলো নাম, এর পিছনে প্রত্যেকের মায়ের অবদান। আল্লাহু আকবার বলেন। এই মা বাবার খেদমত অনেকে করে না, ভণ্ড পীরের করে, দয়াল বাবার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবের গোলামির পরে মা বাবার খেদমত করতে হবে। ঘোষণাকার, জবান খুলে বলেন ঘোষণাকার। মা বাবার খেদমত করতে হবে, তাদের প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। কিন্তু মা বাবার করি না। অনেকে শ্বশুর শাশুড়ির করে, মাকে জীবনে মা বলে ডাক দেয় না, শাশুড়ি আম্মাকে আম্মা বলে ডাকে। আবার শ্বশুরকে নিজের বাবাকে আব্বা বলে না, শ্বশুরকে আব্বা এরকম ডাকে না, ডাকে না। আহারে কত অভিনয়, কত অভিনয়, স্বার্থের জন্য কত অভিনয় করতেছে। কিন্তু মার কথা ভুলে গিয়েছে, বাবার কথা ভুলে গিয়েছে। ও পীর ধরেছে, পীর কি ধরেছে? কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ পীর নিজের মা আর বাবা। এ কথা বলেন ঠিক না ঠিক? মা বাবাকে কষ্ট দিয়ে যতই দরবারে দৌড়াদৌড়ি করেন, বাইতুল্লাহ 22 বার তওয়াফ করেন, কোনো লাভ আছে? 7 লক্ষ টাকা দিয়ে হজ করলেন, কবুল হতেও পারে, নাও পারে। বাড়িতে মার দিকে একবার মায়ার নজর দিয়ে তাকাইবেন, সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার বলেন। এই মা বাবাকে বাদ দিয়ে ও পীর ধরেছে, বলে বাবা ভান্ডারি। বলবো ওরা কত রকম গান নামায় জানেন? বলতেছে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা, তার ভিতরে দয়াল সবই দিবে তোর কলবে ভরি। আরে সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আরে সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। আবার দয়াল বলে দিবে বাড়ি গাড়ি বাবা ভান্ডারি, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ বলে, জবান খুলে বলে নাউজুবিল্লাহ। কত দরবার বলতেছে পীর ধরেছে, কোনোই টেনশন নেই, পীর নাকি পার করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরাতুন নাবা 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা।
রব্বুল আলামিন নোট করে নেন 30 নম্বর পারা সূরাতুন নাবা 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এত রাগান্বিত হবেন এই কথাও পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই দিন এত রাগান্বিত হবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউই কথা বলতে পারবে না জিবরাইল আমিন পর্যন্ত নবীজি সকল নবী রাসূল তো বাদ জিবরাইল যে আল্লাহর ফেরেশতা এই আল্লাহর ফেরেশতা জিবরাইলও আল্লাহর অনুমতি ছাড়া একটাও কথা বলতে পারবে না আর ওই দিন যদি বলে আমি দয়াল বাবার লোক তাহলে কি রক্ষা আছে ওরা বলতেছে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হালাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম হালাল বাবার লোক আরে কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল ফেরেশতা অনুমতি ছাড়া কথা বলতে পারবে না ওই টাইমে হেলাল বাবা দয়াল বাবা নেংটা বাবা লোক যদি বলে রক্ষা আছে বাবারই তো খবর নেই নবী রাসূলের কোনো গুনাহ নাই নিষ্পাপ সবার জবানে একটাই জিকির আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান নফসি নফসি করতে থাকবে সব নবী রাসূল পর্যন্ত আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান কারণ আল্লাহ ওই দিনে এতই রাগান্বিত হবেন আল্লাহ রাব্বুল আলামিন এতই রাগান্বিত হবে জিবরাইল ফেরেশতা সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না ওইদিকে মাকামে মাহমুদে আপনার নবী আমার নবী রহমতের নবী মায়ার নবী সিজদায় পড়ে হাবলি উম্মতি বলে কান্না করবে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু দোস্ত আমার মাথা মোবারক উঠান আহারে সকল নবী রাসূলের জবানে একটাই জিকির আল্লাহ আপনি আমাকে বাঁচান আর আপনার নবী আমার নবীর জবানে একটাই জিকির আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব মাথা মোবারক উঠান কান্না করবেন না তায়েফের ময়দানে কান্না করেছেন রক্ত ঝরাইছেন 5 দিন পর্যন্ত আপনি কোনো কিছু খান নাই দুষ্ট কাফেররা আপনাকে আঘাত করেছে কান্না করেছেন বাইতুল্লাহর মধ্যে সিজদার মধ্যে আপনি ছিলেন ওই আবু জেহেল মাথার উপরে পচা উট দুম্বা এর লারি ভুরি গুরু নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে এত নির্যাতন করেছে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার বন্ধু আমার মাথা মোবারক উঠান আজকে কান্না করবেন না আল্লাহ ওই দিন এতই রাগান্বিত হয়ে দুনিয়ার জালেমদেরকে ডাক দিয়া বলবেন এ জালেমেরা তোমরা কোথায় আজকের রাজত্ব কার বলেন ওই দিন রাজত্ব কার জবান খুলে বলেন কার আল্লাহ বলে আজকে বিচারের ময়দান ইনসাফের বিচার হবে দুনিয়াতে টাকার বান্ডিলে তো বিচার পাল্টিয়ে যায় বুঝেন নাই মনে হয় আরে দুনিয়াতে টাকার বান্ডিলে বিচার নির্দোষ মানুষগুলোকে তারা মিথ্যা মামলা দিয়ে 16 বছর নির্যাতন করেছিল এমনকি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে আমাদের কোরআনের পাখিকে তারা শহীদ করেছে এই কথা বলেন ঠিক না ঠিক এই বাংলার জমিনে কোরআনের পাখি মরহুম দেলওয়ার হোসেন সাইদির বিচার না হওয়া পর্যন্ত গুণোত্থানে আবু সাইদ মুগ্ধর বিচার না হওয়া পর্যন্ত কোনো টালবাহানা চলবে না এই কথা বলেন ঠিক না ঠিক
যাদেরকে কার উসিলায় সিন্নি পাইলো মুন্সি চিনল না। একটা কথা আছে গ্রামে, মানে হুজুরের দোয়া না করলে কি সিন্নি দিত? হ্যাঁ, তাহলে কার উসিলায় সিন্নি পাইলো মুন্সি চিনল না। জাতি কবে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা বিল্ডিং বরাদ্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। আরে শেখ হাসিনার নামেও জান্নাতে বিল্ডিং আছে, পাবে না পাবে সেটা পরের কথা। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের নামেও জান্নাতে বিল্ডিং বরাদ্দ করা রয়েছে, তৈরি করেছে। নমরুদের নামেও জান্নাতে বিল্ডিং বরাদ্দ করা। হামানের নামে, টাকলা হামানের নামে জান্নাতে বিল্ডিং রয়েছে। এরই পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। কারণ সম্মানের মালিক কে? ওয়া তুইজ্জু মা তাশা। আল্লাহু আকবার বলেন। সম্মান ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নামে জান্নাতে বিল্ডিং বরাদ্দ করেছেন। আমরা তো প্রশ্ন আসতে পারে, হুজুর কি বলেন আপনি? ফেরাউন তো অপরাধের কারণে জান্নাত পাইবে না। হ্যাঁ, এটা সত্য কথা। ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাইবে না, নমরুদ অপরাধের কারণে জান্নাত পাইবে না, হামান কারুন অপরাধের কারণে জান্নাত পাইবে না, আবু জেহেল অপরাধের কারণে জান্নাত পাইবে না, বেশ্যা তাসলিমা অপরাধের কারণে জান্নাত। তাসলিমার ঘটনা জানেন না? বলেছিল, আমার পেটে আমি মন যা চাই তার সন্তান নিব, আল্লাহর আইন মানে না। ও ঈমান আছে? তাহলে প্রত্যেকের নামে জান্নাতে বিল্ডিং রয়েছে, পাইবে না পাইবে সেটা পরের কথা, কিন্তু আমরা তো যেগুলো নাম বললাম এরা কেউ জান্নাত পাইবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর বলেন বলেন এই জান্নাতগুলো আল্লাহ কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহর মূল ডিউটি পালন করার পরে যারা ওভার ডিউটি করবে, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস হিসাবে ইমানদারদের দান করব। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমানদারের মূল ডিউটি কি কি? একটু 2 মিনিটে বলি। ইমানদারের প্রথম মূল ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন কি? ইমানদারের মূল ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ। এটা মূল ডিউটি। মাঝে মাঝে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন পড়ে, এটা হলো ওভার ডিউটি। বছরে একবার রমাদান মাসে রোজা রাখবা মূল ডিউটি। আরে মাঝে মাঝে আপনি জুমার দিন, সোমবার দিন রোজা রাখবেন, এটা হলো ওভার ডিউটি। বছরে একবার যাকাত দিবেন মূল ডিউটি। মাঝে মাঝে গরিব, এতিম, অসহায় শীত বস্ত্র দিবেন, এটা হলো ওভার ডিউটি। জীবনে একবার খানায়ে কাবা, বাইতুল্লাহ জিয়ারত করবেন মূল ডিউটি। মাঝে মাঝে উমরায় যাবেন, এটা ওভার ডিউটি। আর ওভার ডিউটি করার পর, মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবে, আমার আল্লাহ বোনাস হিসাবে বেঈমানের বানানো জান্নাত তাদের দান করবে। আল্লাহু আকবার বলেন।